রয়্যাল শেফ 100% পিওর হাই অলিক সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। কি করলা নুরু মিয়া? এটা তুমি কি করলা? এই স্যার, এই তোরা যা আমি কইলাম আমার চায়ের চিনি সবসময় কম দিবি। তুই 3-4 গ্লাস চামচ চিনি দিছিস কেন? হ্যাঁ, মানুষ মাত্র ভুল করতে পারে না। আমি ভুলে দিছি, তাই বলে কি এইভাবে চা মারবা? জোর দাও আমার। এই তুই আমার ঠিক ব্যাটিক শিখাস। এই 2 পয়সার চালা তুই আমার ঠিক ব্যাটিক শিখাস। এটা স্যার ইয়া মাইরে তো পাগল করে হল। বেশ হলে কথা কইবে না। তুমি হাল চাষ করে খাও আর আমি চা বিচ্ছা খাই। তোমার কাছে যে 4 টাকা পাই সেই টাকা না দিয়ে উল্টো তুমি আমার চা মারো। এই তোমার মারো। এই তুই আমার বাকিটার খোড়া দাস, একবারে ঘুষি দিয়ে দাস ফালাই দেব। মানুষ চলস তুই বাকিটার খোড়া দাস। তুমি আমার তেজ দেখাও। হ্যাঁ, তেজ দেখাতে হলে বিয়া করে বউয়ের সাথে তেজ দেখাও। তোর কত বড় কথা বলো, অন্য কেউ তেজ দেখাই। ও তোর সুঙ্গা দিয়া পিডা তোর একবারে দুধের মধ্যে ভেজাল দাস। আমি জানি না এই দুধ পাছস আর কত লাস তুই। এই তোর আমি খাইতে পড়ি। তেজ দেখাও। এই শুরু তো করো ওই। এই শুরু এই উল্টা মারা চাষ পাইছে। শুরু তো করছ। কতবার করে বললাম গরম মাথাটা জাস্ট ফাইন করে ঠান্ডা করো, ঠান্ডা রাখো, কথা শোনে না। জাস্ট চা একটু চিনি বেশি দিছে, সেই কারণে গরম চা জাস্ট ফাইন করে চুরে মারতে হবে, এটা কোনো কথা? তুমি ভুলে যাচ্ছ কিসের জন্য যে তুমি একজন কৃষক? নুরুল মুন্সি আমার ভাই, তোমার রাগ করা কি চলে বলো? রাগ কি একটু কমেছে? না, রাগ কমতেছে না, একটু কমে আবার সাইডে যায়, আবার রাগ চলে আসে। যতবার এই পানির দিকে চাই মনে হয় জলাতঙ্ক রোগী হয়ে গেছি। ওই সালাদ চেহারাটা পানির মধ্যে ভাসে ওঠে, ইচ্ছা করতেছে এই পানির মধ্যে ঘুষে। তবে ভাই, মতি খচ্চর হলেও সে কিন্তু জাস্ট ফাইন করে একটা ভালো কথা বলেছে। কি? তোমার বিবাহ করা উচিত, জাস্ট ফাইন করে বিবাহ করা উচিত। আমি শুনেছি যারা রাগী পুরুষ তারা যদি বিবাহ করে তাদের রাগটা জাস্ট ফাইন করে কমে যায়। শরবতটা রাখো। যাও, এবার ভেতরে যাও। জাস্ট ফাইন, জাস্ট ওয়াও। শরবত নাও বাবা, নাও শরবত নাও। ভাই খাও খাও, শরবত খাও, জাস্ট ফাইন করে খাও। জাস্ট পিঁপড়া হাসতেছে। পিঁপড়া? আর ওটা কোনো ব্যাপার না, পিঁপড়া তো চিনির থেকে আসছে। শোনো, সেদিন পত্রিকায় পড়ছি যে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে ওই পিঁপড়ার মধ্যে ভাইটামিন আছে। বাবা, খাইতে না চাইলে রেখে দাও, খাওয়ার দরকার নাই। আমি সালমারে তোমার জন্য আরেক গ্লাস শরবত আনতে বলি। মা সালমা, সালমা, এই থাম। মা সালমা, দুই একটা পিঁপড়া, ওটাতে কিছু যায় আসে না। ওই যে বললাম না, কোত করে গিলে ফেলো। খাও। জাস্ট ফাইন, জাস্ট ফাইন। জাস্ট কন্ট্রোল করতে পারতেছি না। জাস্ট কন্ট্রোল করতে হবে। কি করে কন্ট্রোল করবো? সারা যে পরিমাণে কথা বলছে, কন্ট্রোল তো করা যায়। অসুবিধে নেই, জাস্ট ফাইন করে গিয়ে বিয়েটা হয়ে যাক, তারপরে ওরা পিঁপড়া দিয়ে জাস্ট ফাইন করে খাওয়ানো যাবে। এই বিয়েরা এত ফাঁসুর ফুসুর করো কিসের জন্য? আমি মেহের বড় চাচা,
তোমাদের কোনো চাহিদা থাকলে বলে ফেলো, আমরা দিয়ে দেবো। আমরা তো ফকির পোলা না। কি কর? হ্যাঁ ভাইজান ভাইজান, না না, জাস্ট ফাইন, জাস্ট ফাইন। আমাদের ভাইজানের কোনো ফাইন দাবি দেওয়া নাই। দেখেন, আমি না যৌতুক পছন্দ করি না। আরে বাবা, আমরা তো অনেক কিছু পছন্দ করি না, তাই বলে কি সেই কাম করি না? করি তো নাকি? হ্যাঁ আচ্ছা ভাইজান থাক না, ও যখন নিতে চায় না তখন আর জোর করে ওরে। আরে তুই থাম, এখন তো লজ্জায় বলতেছে না। বিয়ের আগে আগে লজ্জা ভাঙলে যখন বলবো তখন তো আরেক ঝামেলায় পড়ে যাবো। ওই ঝামেলা সামলাইবো কে? আমি তো মেয়ের বড় চাচা, আমি ছাড়া তার কেউ সামলাইতে পারবো না। এই জন্য বিষয়টা ফাইনাল করা দরকার, বুঝোস না কে? দেখেন, সত্যি কথা বলতেছি, আমি সত্যি সত্যি কিচ্ছু চাই না। আমার জীবনের একটাই স্বপ্ন, একটা ভালো সুন্দরী, একটা ভালো বংশের মেয়ে বিয়ে করবে, এটা আমার বাসনা। বুঝতে পেরেছেন? আরে বাবা, এইরকম ভালো কথা সবাই বলে, তারপরে আসল রূপ বেরোয় যায়, তুবারও বাইর হয়ে যাবে, বুঝছো? শোনো, এই জন্যই বলতেছিলাম কি, আগের থেকে সবকিছু ক্লিয়ার করে নেওয়া দরকার। ওই যে বলছি না, আমরা তো ফকির নি না, নাকি গছ? হ্যাঁ, তুমি মন খুলে চাও, যা চাইবা তাই আমরা মন খুলে দেবো। ভাইজান এই তুই থাম। জামিল, জি ভাইজান। জামিল, আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। জাস্ট কন্ট্রোল, জাস্ট ফাইন করে কন্ট্রোল। এই মিয়ারা, আবারও তো ফুসুর ফুসুর করতেছ। ফুসুর ফুসুর করে কি কও? কয়ে ফেলাও। চাচাজি, ভাইজান যখন এটা শুনতে চাচ্ছে না, তখন জাস্ট ফাইন করে আর বলার দরকার নেই। আমরা অন্য প্রসঙ্গে কথা বলি। আপনার লুঙ্গির কালারটা কিন্তু অনেক জোস, অনেক জাস্ট ফাইন। হ্যাঁ, খুব সুন্দর লুঙ্গি, গতকালকে কিনছি 650 টাকা দিয়ে। খুবই সুন্দর না? জায়গায় প্রসঙ্গ যাক। শুনছি ছেলে খুব রাগী, রাগ হলে তো চলবে না। ভাইজান মানে এই সব নিয়ে। এই তুই থাম, এত কথা কস কেন? কথা তো সবই তুই কবে লাগছে, আমার তো কিছুই কবে দাস না। হ্যাঁ, তাহলে আমার অন্তর কিসের জন্যে? আমি হলো মেয়ের বড় চাচা, যা কনের আমারই করার দরকার। ছেলের তো বউ পাগলা হওয়া লাগবে, বউ পাগলা না হলে তো চলবো না। বউর বাড়ির আত্মীয় স্বজনরে সেবা যত্ন করতে হইব। এই যে আমি চাচা শ্বশুর, আমারও তো যত্নআত্তি করা লাগবো নাকি? রাখতে বললাম না জামিল, লাডি কইছে, লাডি লাডি। বাবাজি, লাঠি দিয়ে কি করবা? লাঠি খেলা দেখাইব নাকি? লাঠি খেলা দেখাইব? লাডি কোথায় আছে আশেপাশে? হ্যাঁ আছে, এই আশেপাশে, ওই দিকেই তো আছে। কিছুই করবে না, জাস্ট ফাইন করে আপনার মাথায় একটা বাড়ি দিবে। যদি একটা বাচ্চা প্রাণ ফেলে বাবা। দেখুন তো বাবা, এসব কি হইতেছে? জাস্ট ফাইনই তো। এই যে শুনতেছেন? হ্যাঁ শুনেন, আপনি ওনারে মারবেন? হ্যাঁ, আমি মারবো, আমি মাইরে ফাটাই ফেলবো। আপনি এরকম একজন বাপের বয়সী মানুষের মারতে পারবেন? বলেন। ভাইজান, ভাবি কিন্তু জাস্ট ফাইন করে একটা সলিড যুক্তি দিয়েছে। ফেলে দাও, উঠে আসো, জাস্ট ফাইন করে উঠে আসো। চাচা উঠেন তো, উঠেন। আর কিচ্ছু বলবেন আপনারে? জাস্ট ফাইন, জাস্ট ওয়াও। সেই দিন যা করলেন, আর একটু জন্য তো মার্ডার কেসের আসামি হইলেন না। আমি কি করব? তোমার চাচাই তোমার মাথায় রক্ত উঠাই দিল। এমন হুট করে মাথায় রক্ত ওঠানো কি ঠিক? ঠিক না, এটা জানি। সে কারণে তো সবার পরামর্শে বিয়ে করতে রাজি হইলাম। আসলে আমি কি করব বলো? আমাকে বংশ হলো রাগের বংশ, মানে সবাই হুটহাট করে একটুতে রাগ হয়ে যায়। গলাটা শুকায় যাচ্ছে, পানিটা একটু দাও, গ্লাস পানি খাই। আজকে না আমাদের বাসর রাত, বাসর রাতে কেউ তার নতুন বউর এরকম কাজের অর্ডার দেয়? পানি গ্লাসটা তো কাছেই আছে, আপনি নিয়ে নেন না। বিয়ে করছি কিসের জন্য? নিজের হাতে নিজের পানি খাবো সেজন্য? বউ মানে তো আর দাসী না, তাই না? তুমি দিলে পানি দিবা না? আল্লাহ, আমি কি তা কইছি নাকি? এখনই দিতেছি। নেন।
পানি খাবো না। নেন না, খান। কইলাম তো পানি খাবো না। ডরাইছো? ডরাইও না, বাসর ঘরে ডরাইলে চলে? নিজের রাগ কতটুকু আছে কন্ট্রোল করতে পারলাম কিনা সেটা পরীক্ষা করে দেখলাম। রাগ কন্ট্রোল হয়ে গেছে। গামছা কোনে খেতে যাবো? গামছা কোনে? গামছা ধুইয়া দিছি। কেন ধুসস? কেন আমার গামছা আমাকে জিজ্ঞেস করে ধুসস? আমার সংসার, আমি গামছা ধুমু কি ময়লা করবো এটা আপনাদের জিজ্ঞাসা করেন। আবার মুখে মুখে কথা কয় আমার সংসার মানে? এই তুই আমার জিনিস ধুবি আমাকে জিজ্ঞেস করে নিবি না? একদম মাইরা। কি করতেছো? মারা ফেলবে নাকি তুমি? আরে আমি খেতে যাবো, আমার গামছা নাই, গামছা সে ধুয়ে দিয়েছে আমার পারমিশন ছাড়া। কি জন্য আমার পারমিশন ছাড়া সে গামছা ধুবে কিসের জন্য? আমার মুখে মুখে তর্ক করতেছে। এই মায়ের যেদিন বিয়ে করেছি তখনই মনে হয়েছিল আমার এই মাই আমার মুখে মুখে তর্ক করবে, আজকে সেটাই প্রমাণিত হয়েছে। এটা কি ফাইন হলো? এটা নট জাস্ট ফাইন, বিয়ের পর থেকেই তো মারতেছো। হয়েছে, কথা কম বলো। হয়েছে, সবক দিতে আসছে আমাকে। আমি খেতে যাবো, আমার গামছা পাচ্ছি না, সেটা নিয়ে কোনো কথা নেই। নট জাস্ট ফাইন, নট জাস্ট ফাইন, নট জাস্ট ফাইন, নট জাস্ট ফাইন। ভাই আমার ভাগ্যটাই খারাপ, সারাক্ষণ করে ভাইয়ের উপর নাই। আমি বাপের বাড়ি যাব। প্রত্যেক দিন একই গান গাইতে ভালো লাগে না বউ? কথা কর না কেন? কি কমু? পরে আবার আপনি কথা কইলে কইবেন আমি মুখে মুখে তর্ক করি, পরে আবার কথা কয় মাইর খামু নাকি? অসুবিধা নাই, কথা কও। না মানে আপনি বাজার করে যা আনবেন আমি তো তাই রান্না করবো, তাই না? আপনি আবার রাগ করলেন নাকি আমার কথা শুনা? না, আসলে আমার সংসার আইসা আমার খুব কষ্ট হইতেছে। না না, কিসের কষ্ট? আমারই তো বরং ভালো লাগতো যদি আপনারা আমি ভালো মন্দ কিছু রান্দা খাওয়াইতে পারতাম। দেখি সামনের শুক্রবারে মহাজনে কইছে টাকা দিব, টাকা দিলে বাজার তখন বড় দেখে একটা আইন মাছ কিনে নিয়ে আসো। তুমি আইন মাছটা একটু মাখো মাখো করিয়া একটু গোল গোল আলু দিয়ে গাইটা আইন দো, মিললে মিশা খামো না। একটু ডাল দিই আপনারে? না না না, আমার আর কিছু দিও না, মেলা হয়ে গেছে। বাইরে গেলেন কামে, এমন চলে আসেন, যাইবেন না কামে? আরে কামে যাবো না মানে অবশ্যই কামে যাবো। ঘটনা ঘটছে। এটা কি
এই দেখ কি আনছি, এই দেখ আল্লাহ এটা কি শোল মাছ, এই দেখ শোল মাছ। বড় মাছ কোথায় পাইছেন? বাজার থেকে আনছেন নাকি জামিল ভাই দিল? রাখ তো তামিল, জামিল ভাই কোনায়? শোল মাছের সাইজ দেখছোস? পুরো এক একটা সমান শোল মাছ। আল্লাহ দিছে, আল্লাহ। কি কইতাছেন? আমি না কিছু বুঝতে পারতাছি না। আরে বুঝবি কেমনে? বুঝাই না করলে বুঝবি কেমনে? শোন, আমি তো খেতে গেছি বুঝছস, খেতে যাইয়া কোদাল দিয়ে মনে করছে কবলাইতে হাত কাটে কি শুকনা খেতে তো রে শোল মাছটা কি পিল করে বাইরেছে রে। আমি তো দেখি অটাস, ওরে আল্লাহ, আল্লাহর কি রহমত, শুকনা খেতে শোল মাছ আমি দেখে পাগলে লইয়েছি। শোন, সেটা কাম করবি, শোল মাছটা অর্ধেকটা মনে করি লেজের অংশটা আছে না, লেজের দিকটা আর মাথাটা কিছু দুটো টুকরা নিয়ে একটু ভাজবি, আর বাকি যেটা থাকবে না ওইটা করবি কি জানো, ওই যে আলু গোল গোল করে খাইছা ওই মশলা দিয়া, গরম মশলা দিয়া সুন্দর মাখো করে রানবি। হে মাংসের মতো জন্য কি রান্নায় বুঝছস, কখন চলবো কিনা। আমি গেলাম, ভালো করে রান। হ্যাঁ দেখ। শোল মাছ কই? ঘরে তো এগুলোই ছিল। ঘরে তো ছিল মানে? আমি যে শোল মাছ দিয়ে গেলাম, শোল মাছ কই? শোল মাছ রান্ধো নাই? শোল মাছ আমি কই পামু? তুমি কি বাজার থেকে আজকে মাছ নিয়ে আইছো? ফাজলামি করো আমার লগে? আমি খেতের থন শোল মাছ লই এলাম হাজিতে কইরা, সেই শোল মাছ দিলাম তোরে রানতে, সেই শোল মাছ রান্ধোস না কেন? শোল মাছ কই? তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, মাথাটা গেল পুরা। কি জ্বালার মধ্যে পড়লাম রে? শোল মাছ, ক্ষেতের মধ্যে শোল মাছ পাওয়া যায়? তুই কিন্তু আমার লাগে ফাজলামি শুরু করছস। তুই শোল মাছ না রান্ধে তুই ঢেঁড়স টানছস, তুই কচুর ভর্তা রান্ধছস। আমি কি কচুর ভর্তা খাওয়ার লাগে আজকে রেডি হয়ে আইছি? এই শোল মাছ কই? শোল মাছ কি বাবুর বাড়ি বানাইছস? হ্যাঁ এই নুরুল ভাই, তুমি তো রোজ রোজ বউটার গায়ে হাত তুলো, উপরালা কি তোমার শরীরে কোনো মায়া দেয় বলতে কিছুই দেয় নাই? কি হুড়োহুড়ি গ্রামের মধ্যে পাড়াপাড়ি বউ মারতেছে, কি সমস্যা কি তোমার? এই বউ মারতেছে কিনা? বউ মারতেছে কিনা? হয়েছে কি? আমি একটা তাজা শোল মাছ আমি নিয়ে এসেছি আজকে, ঠিক আছে? সেই শোল মাছটাকে বলছি তুমি রান্ধো, সেই শোল মাছটা তো রান্ধি নাই, উল্টা আমার লেগে কচু আর ঢেঁড়স রাঁধছে, আর শোল মাছটা নিজে খাইছে। আর না হইলে আমার ধারণা বাপের বাড়ির জন্য টিফিন গাড়িতে পাঠাই দিয়েছে লোক দিয়ে। চিনি না আমি, হ্যাঁ চিনি না। দয় আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আপনারা একটু পরীক্ষা করে দেখেন ওনার মাথা ঠিক আছে কিনা। আপনারাই ওনারে জিজ্ঞেস করেন মাছটা কোথা থেকে আনছে। এই নুরুল ভাই, মাছ কইতে পাইলা? আরে মাছ এনেছি খ্যাত থেকে, খ্যাত। হয়েছে কি, ঘটনাটা মন দিয়ে শোনো রে ভাই। এই আমার যে ওই যে পশ্চিম গান্ধায় যে একটা ক্ষেত আছে না, সেই ক্ষেতে আমি কোদাল দিয়ে মনে কোপাতে হঠাৎ দেখি কি একটা শোল মাছের লেখা থাকা দিয়ে উঠেছে। সেই শোল মাছটা দেখে আমি পাগল হয়ে গেছি। সেই শোল মাছটাকে আমি ধরে ছাদের ভিতরে ঢুকায়ে মানে নিয়ে এসেছি, এই সেই রাক্ষসীর কাছে দিয়েছি, ভালো করে আলু দিয়ে সুন্দর করে মশলা দিয়ে মাখো করে রানবি। তারা সেইটা না এনতে সে আমার কচু খাওয়ায় আর ঢেঁড়স খাওয়ায়, আর তা নাহলে শোল মাছটা আর বাবার বাড়ি পাঠাই দিয়েছে শয়তান রাক্ষসী। আপনারাই কোন এরকম একটা শুকনা ক্ষেতের মধ্যে শোল মাছ কোথা থেকে আসছে? আমার স্বামীর মাথাটা গেছে ভাই। এই নুরুল, শুকনা খেতে মাছ পেলি কেমনে? তুই তো পাগল হয়ে গেছস। তুমি ঠিক কথা বলছো। এ ভাই, তোমার অরিজিনাল তো মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। ফালতু কথা গান, আমার মাথার স্ক্রু ঢিলা হইব কেন? মাথার স্ক্রু ঢিলা হইছে আপনাগো মাথার স্ক্রু ঢিলা হইছে। মাথার স্ক্রু ঢিলা হইছে না? তোমার মাথার স্ক্রু কিভাবে সাইজ করতে ভালো রকম জানো তো, সাইজে ঘোরো এবং ধরো। দেখো, আমরা মাইয়া জানি, আট কলা বিদ্যা আমরা জানি, খালি তো এক কলা দেখাইছি।
আর 7 কলা দেখাইলে কি অবস্থা হইতো তোমার, এটা খালি চিন্তা করে দেখো। দোয়াই লাগে বউ, আর কিছু কইস না। 1 কলা দেখাইছো তুমি বুঝে গেছি। আমি ভাব চাই আর জীবনে তোর গায়ে হাত তুলুম না। সত্যি নাও তোমার শোল মাছ খাওয়াই দাও। মজা হচ্ছে। আলু দাও নাই? না আলু ছাড়াই তো মাংসের মতো লাগতেছে। তুমি একটা খাও না, 8 পান খুলে দাও। 8টা বাইন্ডে রাখতো কেন? যাওয়া সব তো হয়ে গেছে, বাইন্ডে রেখে কিলাম।